আজকে অনেক দিন পর আবার বাড়িতে বানিয়ে নিলাম চিকেন পিৎজা। তবে আজকে একটি নয়, দুটি চিকেন পিৎজা আমি বানিয়ে নিলাম। তো একটা আমি খেলাম, আরেকটা মা খেলো। তো প্রথমেই তার জন্য ময়দা এবং তার মধ্যে রিফাইন তেল এবং ১ চামচ নুন এবং একটু দই দিয়ে মাকে দিয়ে দিলাম। মা ভালো করে ময়দাটাতে ময়াম দিয়ে দিল, ময়দাটা মেখে নিল এবং তারপরে ভালো করে পিৎজা বেসের মতো করে সেটাকে বেলে নিল। এবং তারপরে দেখতেই পাচ্ছ পুরো পিৎজা বেস রেডি। এটা পুরো ঘরোয়া পদ্ধতিতে পিৎজা বেস রেডি করা হয়েছে, কিনে আনিনি। এবং তারপরে আমি ফোর্ক দিয়ে সেগুলোর মধ্যে ফুটো করে নিলাম, মানে পিৎজা বেসটার মধ্যে ছিদ্র ছিদ্র করে নিলাম। এটা করার কারণ হচ্ছে এর মধ্যে তাহলে সস যেগুলো দেবো সেগুলো ভালো করে মিক্সার হয়ে যাবে। এবং তারপরে আমি দিয়ে দিলাম পিৎজা সস, যেটা আমার কেনা ছিল, এবং তারপরে মেয়োনিজও দিয়ে দিলাম। তো এইগুলো আমি দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ পিৎজা বেসের ওপর। এবার চামচ দিয়ে ভালো করে মিক্স করে নেবো। তো মিক্স করে নিচ্ছি ধীরে ধীরে, এবং পুরোটাতে লেগে যায় সেই কারণে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপরে আমুলের চিজ কিউব আমি এর মধ্যে দিয়ে দেবো। তো এটাকে আমি দুবার দেবো, প্রথমে একবার দিয়ে দিলাম সসের ওপরে, তারপরে আবার দেবো। তো তার আগে আমি ভেজিস যেগুলো আমি কেটে রেখেছিলাম, যেরকম পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, এগুলো এর ওপরে আমি ছড়িয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ, তো একটু ভরাট করেই দেবো, কারণ ভেজিস খাওয়া তো ভালোই হয়। তারপরে ভেজে রাখা চিকেনের পিসগুলো আমি দিয়ে দেবো, যেহেতু আমি চিকেন পিৎজা করছি। এর আগে আমি পনির পিৎজাও করেছিলাম, বাট এবারে চিকেন পিৎজাই ইচ্ছে হলো। তারপরে একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো, সেই চিলি ফ্লেক্সটা আমি বাড়িতেই বানিয়েছি। এবং তারপরে আবার আমি আমুলের সেই যে চিজটা ছিল সেটাকে আবার দিয়েছি এবং ভরাট করে দিচ্ছি, কারণ চিজটা খেতে ভালোই লাগে। তো এরপর মাইক্রোওভেনে আমি দিয়ে দেবো, এবং সেটা 2.5 থেকে 3 মিনিটের জন্য। দেখতেই পাচ্ছ আমার পিৎজা পুরো রেডি। তো এরকম করে আমি আরও একটি পিৎজা বানিয়ে নিয়েছি, যেটা আমি বললাম দুটো পিৎজা আমি বানিয়েছি আজকে। তো তোমরাও এরকম বাড়িতে বানাতে পারো খুব সহজ পদ্ধতিতে, এবং খেয়ে জানিও তোমাদের কেমন লেগেছে। আর দুটো পিৎজার মধ্যে কোনটাকে দেখতে ভালো লাগছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে অতি অবশ্যই জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।